নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শুরু হয়ে গেল বাড়িতে কিন্তু একদম বিয়ের প্রস্তুতি। আর প্রথমেই কিন্তু কার্ড দিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। আর কার্ড তো অনেক দিন আগে থেকে দেওয়া স্টার্ট হয়ে গেছে, লাস্টে শুধু আর এই কয়েকটাই বাকি আছে। তাই ভাবলাম ভিডিওটা শুরু করি। তো খুব তাড়াতাড়ি কিন্তু আমার দাদার বিয়ে, আর হয়তো হাতে গুনে কয়েকটা দিন। আর বাড়িতে চলছে একদম তোড়জোড়, খুবই বিয়ের প্রস্তুতি, মানে সবাই প্রচণ্ড ব্যস্ত। তাই ভাবলাম একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে সকালবেলা এখানে আমাদের বাড়িতে চলে এসছে সোফা কাম বেড, যেটা আমার বাবা অর্ডার করেছিল। যাই হোক, সেই সমস্তগুলো সেটিংস চলছে। আর মেনলি ব্লগটা স্টার্ট করছি আজকে সন্ধে থেকে। তো সন্ধেবেলা আমাদের বাড়িতে আঙ্কেল আন্টি এসেছিলো প্রায় একটা বছর পরে। যেহেতু আমি থাকি না, তার জন্য আঙ্কেল আন্টিরও সেরকম আর আসা হয় না। বলে আসলে মানে একটু খারাপ লাগে, তুই থাকিস না, ঘরটা খালি খালি লাগে। যাই হোক, আঙ্কেল আন্টির কোলে তো মিঠি রানী তো একদম আন্টির কোলে ঝাঁপিয়ে উঠে পড়েছে। আর এখানে আমার বাবা আঙ্কেলকে দেখাচ্ছে যে এই সোফা কাম বেডটা কেমন হয়েছে। অ্যাকচুয়ালি ভীষণ ভালো হয়েছে, অনেকটা বড় হয়েছে। চাইলে এখানে অনেক মানে 3-4 জন শুতেও পারবে। তো এরপর এটাকে আরও একটু ডেকোরেশন বাকি আছে, কভার টাভার কেনাগুলো বাকি আছে, সেগুলো খুবই তাড়াতাড়ি কিনতে যাবে। তো এখানে এটা ছাদেই রাখা হলো। আর এটা বাবা এখন এটা আঙ্কেলকে দেখাচ্ছে। আর চলো তোমাদেরকে ভেতরে কিছু শেয়ার করছি। আজকে অ্যাকচুয়ালি দাদার মানে শ্বশুর বাড়ি থেকে সমস্ত জিনিসগুলো চলেও এসেছে। তার জন্য আজকে কিন্তু আমরা ভীষণ ব্যস্ত ছিলাম, মানে সকাল থেকে। একদিকে সোফা আসছে, একদিকে এই খাট পালংগুলো, তো এগুলো এখনও সাজানো একদমই বাকি। আর এখানে সব বড় বড় ব্যাগে তত্ত্ব আমি সাজিয়ে রেখেছি, তত্ত্বগুলো পুরো সাজানো কমপ্লিট। তো সেগুলো এখন বাবা এগুলো এখানেই রেখে দিয়েছে। তো এরপরে আন্টি আঙ্কেলের সাথে আমরা যাচ্ছি ছাদে, যেহেতু আঙ্কেল আন্টিরা আমাদের ছাদটা এখনও দেখেনি। আর বাবা এত সুন্দর টিন শেড দিয়েছে, মানে কাজটা এত ভালো করেছে, যার জন্য আঙ্কেল আন্টিকে বাবা দেখাতে এসেছে। তো আমাদের মানে ভালো লাগছিল। রাতের বেলা তো ছাদে সেরকম আসা হয় না, আর এখানে বাবা ছাদে এত সুন্দর লাইট ফ্যানের ব্যবস্থা করেছে। আবার একটা পুরনো খাটও তুলে দিয়েছে, যেন বিয়েবাড়িতে সবাই আবার ওর মধ্যে এসে বসতেও পারে। তো দেখতেই পাচ্ছ চাঁদটা কি সুন্দর লাগছে দেখতে। যেহেতু একদিন আগে পূর্ণিমা গেল, তার জন্য কিন্তু চাঁদটা ভীষণ সুন্দর লাগছিল এই রাতের বেলা। তো রাতের বেলা ছাদে এসে কিন্তু মিঠি রানী ভীষণ মানে আনন্দ করছিল, যেহেতু আজকে সারাটা দিন সকালবেলা সে ছাদে আসতে পারেনি। ছাদে এসেই তো সে নাচানাচি শুরু করে দিল। আর এদিকে আমার বাবা আন্টি আঙ্কেলকে গাছ দেখাচ্ছে যে নতুন নতুন আরও কী গাছ লাগানো হলো বাড়িতে। তো এখানে না কুমড়োর ডগাও লাগানো হয়েছিল, মানে সেটা তো আমার দেখে এত ভালো লাগছিল, ভাবলাম যে কবে এই কুমড়ো ডগার চচ্চড়ি খাবো। আর পাতাগুলো এত বড় বড় হয়েছে। আর মিঠি রানী কিন্তু এখানে একলাই নেচে যাচ্ছে। দূরে এখানে আমাদের কীর্তন হচ্ছে, এই কার্তিক মাস জুড়ে গোটা কীর্তন হলো। তো এখনও কীর্তনটা চলছে, তো সেই কীর্তনের আওয়াজ শুনে শুনে মিঠি রানী কিন্তু নাচ করছে। আর এখানে দেখো রাতের বেলা সেই ফুলগুলো কি সুন্দর লাগছে, এই সন্ধ্যা মালতী। তারপর এখানেই দেখো কুমড়োর সেই ডগার মানে পাতাগুলো এত বড় বড় হয়ে গেছে। যাই হোক, সবশেষে চলে আসলো আমাদের এই বর। আর দাদাকে আন্টি গিফট করছে, কিন্তু সেটা দাদা বলছেন আমি নেব না, কিন্তু আন্টি যাই হোক ভালোবেসে দাদাকে গিফট করছে। আবার মিঠি রানীর জন্যও কিন্তু আন্টি গিফট দিয়ে গেছে। তো সেটা আমিও নিতে চাইছিলাম না, কারণ যখনই আসে তখনই গিফট করে, কিন্তু আন্টি আঙ্কেল যাই হোক ভালোবেসে দিয়েছে যখন, তাই আমরাও গিফটটা নিয়েছি। মিঠি রানীরও খুব পছন্দ। চলে এসেছি এবার রান্নাঘরে দেখছি এখানে মা লুচি ভাজছে। আর মা এখানে একলা একলাই করছে, কেন কিনা আমি মিঠি রানীকে নিয়ে যেহেতু বসে আছি, তাই মাকে একলাতেই সামলাতে হচ্ছে পুরোটা। আর এখানে দেখো মা এখানে বানিয়ে নিচ্ছে লুচি, একদম ফুলকো ফুলকো লুচি, যেটা আমার ভীষণ ভালো লাগে লুচি খেতে। আর সাথে ছিল পনিরের তরকারি আর অনেক রকমের মিষ্টি। তো আন্টিরা কিন্তু সেভাবে কিছুই খেলো না। আর খুব ভালো হলো বিয়ের এই কয়েকটা দিন আগে মানে খালি ঘরে দেখা হলো, তাহলে কি গল্পটাও বেশ ভালো হয়। বিয়ের সময় তো সেভাবে গল্প টল্প করা যায় না। তো এরপরে দেখো চলে এসেছে আমাদের মামুনি আর মামুনির বোন, সবাই এসে গেছে, কেন কি আজকে দাদাকে যেহেতু আইবুড়ো ভাত খাওয়ানো হবে। আর এখানে আঙ্কেল আন্টিরাও কিন্তু চলে যাচ্ছে। তো আঙ্কেল আন্টি চলে যাচ্ছে, এরপরে কিন্তু আমরা চলে যাব নিচে। এখানে আজকে আমাদের কাকা আর আমার জেঠু মিলে আমার দাদাকে আইবুড়ো ভাত খাওয়াবে। তো এরপরে চলে এসেছি কিন্তু নিচে। এখানে আমার কাকা মানে আমার পিনু কাকা এখানে বসিয়ে দিয়েছে বিরিয়ানির দমে, মানে মাটন বিরিয়ানি হচ্ছে, বুঝতেই পারছো আইবুড়ো ভাত স্পেশাল, একদম দারুণ ব্যাপার। বিরিয়ানি আর মাছ ভাজা, 5 রকমের ভাজাভুজিও ছিল।
তো ব্যাস আমরা এখন সবাই আবার একসাথে। আর এটাই কিন্তু আমাদের পরিবারের খুবই ভালো লাগে। কোনো কিছু অনুষ্ঠান হলে আমরা একদম সবাই একসাথে থাকি। আর মানে সবাই একসাথে কোনো কিছু করলে কিন্তু আনন্দটাও বেশি মনে হয়। আর আমাদের বাড়িতে ছোটোর থেকে আমার এতটাই ভালো লাগে যে আর আলাদা করে কোথাও যেতে হতো না। যেহেতু আমাদের কাকা, জেঠুরা সবাই আমরা জয়েন্ট পরিবারে। তো এইভাবেই কিন্তু ছোটোখাটো অনুষ্ঠানগুলো এইভাবেই আমাদের কেটে যায়। যাই হোক, আর এখানে তো মিঠি রানী চলে এসেছে। আর মিঠি রানীর সে ফেভারিট চশমা, সে ১০ বার উল্টো চশমাই পরে নিচ্ছে। তাই আমি একটু ওকে দেখাচ্ছি, চশমা এইভাবে পরো, ওইভাবে পরো। আর এরপরেই শুরু হয়ে যাবে রাতের খাওয়া দাওয়ার অনুষ্ঠান। আর এখানে আমার দাদাও চলে এসছে একদম সেজেগুজে রেডি। তো এরপরে তোমাদের সাথে একটু শেয়ার করছি বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে। এখানে দেখতেই পাচ্ছো বিরিয়ানিটা কিন্তু দারুণ হয়েছে, আর এত সুন্দর কালার এসছে। মানে এই যে রঙটা পুরোটাই কিন্তু কেশরের, এখানে কিন্তু কোনো রকম ফুড কালার ইউজ করা হয়নি, পুরোটাই কেশর দিয়ে। আর একদম এই হলদে আর সাদা ভাত, আর এত দারুণ গন্ধটা বেরিয়েছিল। এটা আমার পুরোপুরি কাকা বানিয়েছে, আমার কাকিমুনির পুরো ইনস্ট্রাকশনে। তো এরপরে মাটন বিরিয়ানিটা মানে আমার কাকা খুবই ভালো বানায়, আর কালকে সত্যি খেতে দারুণ হয়েছিল, দারুণ। তো এইভাবেই আজকের কিন্তু এরকম বিরিয়ানি পার্টি হবে। তো এখানে সব কাকিমুনি এখানে সব পরিবেশন করবে বলে সমস্ত কিছু জোগাড় করছে। আর আমি তাই ভাবলাম একটু ভিডিওটা করি, যে খোলার পরে এত সুন্দর গন্ধ বেরিয়েছে, মানে সারা ঘর গন্ধে মোমো করছে। আর এত সুন্দর মানে বিরিয়ানির কালারটাও এসেছে। যাই হোক, আর তো কয়েকটা দিন, এরপরে তোমাদের সাথে আরও অনেক কিছু ভিডিও আমি শেয়ার করব। তত্ত্ব সাজানোও শুরু হয়ে গেছে, দেখালামই। আরও কয়েকটা এখনও তত্ত্ব সাজানো বাকিই আছে। তো এখানে আমার দাদা তো রেডি, আর এরপরে খাবার দাবার পরিবেশন করা হচ্ছে। এখানে নিয়ে আসা হয়েছে দাদার জন্য বিরিয়ানি, ৫ রকমের ভাজা, মাছ ভাজা, ছোটো মাছের চচ্চড়ি, তারপর এখানে আছে পনিরের তরকারি, আর আছে এখানে এগ চাপ, মানে নতুনত্ব, চিকেন চাপ যেরকম হয় তো চিকেন চাপ করেনি। আর ডিমটা যেহেতু বিরিয়ানির মধ্যে একটা জাস্ট বয়েল ডিম থাকে, তো সেটা অতটা ভালো লাগে না খেতে, তাই এটা একটু নতুনত্ব করার স্টাইল, তাই ডিমের চাপ বানিয়েছে। তো খেতে প্রত্যেকটা রান্নাই কিন্তু অসাধারণ ছিল। আর এখন দেখো ৫ রকমের মিষ্টি দিয়ে একটু ডেকোরেশন করে সাজানো হয়ে গেল। আর এরপরে বাড়ির সবাই এক এক করে যে দাদাকে আশীর্বাদ করবে। প্রথমে তো জেঠু মামুনিরা আশীর্বাদ করবে, তারপরে আমার মা, আর তারপরে কাকিমুনিরা, বাবারা এক এক করে আশীর্বাদ করবে। তো এখানে ছোটকাও একটু ফুল দিয়ে ডেকোরেশন করছে, সাথে আমিও করছিলাম। মিষ্টি মুখে দেবেন একটু। হ্যাঁ, আইবুড়ো কথা থাকবে না এ বাবা। ওর মুখটা লুকিয়ে রেখেছে কেন? মিঠি রানীর আবার কি আছে, মুখটা লুকিয়ে রেখেছে? তোর মায়ের ফটোটা তুলে থাক। হয়ে গেছে, আবার হবে একদম ২৬ তারিখ। দাদা তো বলবে আমার আইবুড়ো আমি ভাঙলাম আজকে থেকে, আর আমি আইবুড়ো না। ফটোটা দেখি। হ্যাঁ হ্যাঁ, বাহ বাহ বাহ, দারুণ। সকলে দণ্ডবত দণ্ডবত করিয়া সকলকে, এই দাঁড়া দাঁড়া জুতো, সকলকে সকলকে দণ্ডবোধ করিয়া। তো এখানে সবারই মোটামুটি আশীর্বাদ করা হয়ে গেছে, জেঠুমণি, মা, আমার কাকা, জেঠু, কাকিমণি।
আর এই লাস্টে বুলানি মাসি হচ্ছে আশীর্বাদ করে নিচ্ছে। আর দাদা প্রণাম করতে যেহেতু সবাইকে এক এক করে করতে হবে, তার জন্য ছোটকা কিন্তু খুব ইয়ার্কি করছিল। আর এখানে লাস্টে আমরা ভাবলাম যে আমরা যেহেতু ছোট, তাই আমরা তো আর কি আর আশীর্বাদ করবো, তাই দাদাকে একটু মিষ্টি মুখ করিয়ে দিচ্ছি, একটু মিষ্টি খাইয়ে দিচ্ছি। আর এই সব কিছুর মধ্যে কিন্তু আমার বাবাই দাদাকে আশীর্বাদ করতে ভুলে গেছে। তো বাবা ভাগ্যিস নিজেই মনে করিয়ে দিল যে আমার ফটো ভিডিও কিছুই নেই আর আমি আশীর্বাদও করিনি। তো ভালো হলো, এরপর বাবাও লাস্টে আশীর্বাদ করে নেবে, তারপরে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পর্বটা শুরু হবে। তো সবার আশীর্বাদের পর্ব মিটে গেছে। আর এখানে আমাদের আলিসা দেখো, ও কিন্তু বেশ একটু ঘুম ঘুম ভাব, ওর ঘুম পাচ্ছে। একটু পরেই ওকে ছেড়ে দেওয়া হবে, এই যেহেতু এসব চলছে বলে একটুখানি ও আটকে ছিল। এরপরে শুরু হয়ে গেল খাওয়া দাওয়ার পর্ব। তো প্রথমে তো আমার দাদা খেয়ে নিচ্ছে, আর তারপরে এরপরে জেঠু মামুনি সবাই খাওয়া দাওয়া করবে। আর আমি একটুখানি এই ফাঁকে গেছিলাম এর মানে মিঠি রানীকে খাওয়াতে। তো এখানে দেখো আমার বাবার জন্য আবার ভেজ বিরিয়ানি ছিল, যেটা ছিল পনির সয়াবিন আলু দিয়ে, যেটা খেতে ভীষণ ভালো হয়েছিল ভেজ বিরিয়ানি। তো এখন তো অনেকটাই রাত হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করছে। আর আজকের ব্লগটা এতটাই ছিল আমার দাদার এই আইবুড়ো ভাতের, মানে এটা ঘরে আইবুড়ো ভাত খাওয়ানো হলো, এরপরে আবার লাস্ট আইবুড়ো ভাত সেটা বাকি আছে। আজকের ব্লগটা এতটাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা।